আমার বান্দাকে ধ্বংস করা যাবে না, আমার বান্দাকে শাস্তি দেওয়া যাবে না। আমার বান্দা না বুঝে লুকিয়ে লুকিয়ে পাপ করে, কিন্তু আমার বান্দা যখন বুঝতে পারবে যে ওইটা তো সে ঠিক করে নাই, আমি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়, অনুশোচনা করে, চোখের পানি সেরে সেরে যদি তাওবা করে, তাওবা করতে দেরি, চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। 17,999 মাখলুক সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের সাপোর্টের জন্য। এখন আমরা বড় নিমুহারা মানুষ, আমরা একটাবার চিন্তা করি না যে মালিক আমার জীবন দিয়েছেন, যেই মালিক আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যেই মালিক আমাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, যেই মালিক আমাকে জমিনে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যেই মালিক সেই জমিন থেকে আহার করে নিজের জীবিকা অর্জন করার মতো সেই শক্তি আমাকে দিয়েছেন, সেই পরিস্থিতি দিয়েছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মাবুদের নাফরমানি কেমন করে করি? আর আমরা একটাবার চিন্তা করি না যে আমরা যে পৃথিবীর আনাসে কানাসে বিভিন্ন জায়গায় সেইবে ঢুকে ঢুকে আমরা যখন পাপ করি, আমার মা আমার পাপের খবর জানে না, আমার বাবা আমার পাপের খবর জানে না, আমার স্বামী আমার পাপের খবর জানে না, আমার স্ত্রী আমার পাপের খবর জানে না, আমার সন্তান আমার পাপের খবর জানে না, পৃথিবীর কোনো মানুষ আমার পাপের খবর জানে না। কিন্তু জানেন একজন, উনি কে? উনি একজন মালিক, উনি একজন রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, উনি সব খবর রাখেন। আমরা পৃথিবীর সমস্ত দরজা জানালা যা রয়েছে সব কিছু যদি আমরা বন্ধ করে দেই, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও দেখে কে? কথা বলেন, দেখে কে? পৃথিবীর জমিনের দরজা জানালা বন্ধ করে আপনি পাপ করেন, আমি পাপ করি, আল্লাহ চাইলে তো আমাদেরকে অক্সিজেন বন্ধ করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেন, ফেরেশতারা না, আমার বান্দাকে ধ্বংস করা যাবে না, আমার বান্দাকে শাস্তি দেওয়া যাবে না। আমার বান্দা না বুঝে পাপ করে, না বুঝে দরজা জানালা বন্ধ করে, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে পাপ করে, কিন্তু আমার বান্দা যখন বুঝতে পারবে যে ওইটা তো সে ঠিক করে নাই, আমি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়, অনুশোচনা করে, চোখের পানি সেরে সেরে যদি তাওবা করে, তাওবা করতে দেরি, চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, সেই মালিককে আমরা চিনতে পারি নাই। দিন অতিবাহিত হয়ে যায়, মাস অতিবাহিত হয়ে যায়, সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু কতটুকু রাজি করেছি আমার মালিককে, কতটুকু খুশি করেছি আমার মালিককে। আমি এখন মারা গেলে আমার মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকেন, তাহলে তো ফেরেশতা আমার প্রতি সন্তুষ্ট থাকবেন না, ফেরেশতা আমার সাথে সুন্দর ব্যবহার করবেন না। এই চিন্তা কি একবার করি? পৃথিবীতে যে চলে আসছি, পৃথিবীতে আসার পর যে আমরা আমাদের মন মতো চলাফেরা করছি, 4টা জিনিস আমাদের সাক্ষী হয়ে যাচ্ছে। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে, আমাদের ডান কাঁধে ফেরেশতা রয়েছেন, বাম কাঁধে ফেরেশতা রয়েছেন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেই কিরামান কাতিবিন ফেরেশতাগণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের উপর তত্ত্বাবধায়কের মতো ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। সম্মানিত আমল লেখক ফেরেশতা, যার নাম কিরামান কাতিবিন, তারা জানে তোমরা কোন সময় কি কাজ করেছো, তারা জানে কখন তুমি নেকি করেছো, তারা জানে তুমি কখন পাপ করেছো। প্রত্যেকটা পাপগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, প্রত্যেকটা সওয়াবগুলো নেকিগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। ওই কিয়ামতের ময়দানও আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহর কাছে প্রত্যেকটা গুনাহ এবং প্রত্যেকটা নেকির লিস্ট দাঁড় করিয়ে দিবে, বাঁচার কোনো সুযোগ নেই আমার। আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাদের চোখের সামনে তোমার নাফরমান নালায়েক নাখানদান বান্দা ওই পাপ করেছিল,
আমাদের চোখের সামনে তোমার বান্দা ওই পাপ করেছিল। আল্লাহ বলবেন যে না, আজ এই পাপিষ্ঠ তোদের বাঁচার আর কোনো সুযোগ নেই, তোদের রক্ষার আর কোনো সুযোগ নেই, পলায়ন করার মতো আর কোনো সুযোগ নেই।